বিজেপি রাজত্বে হিন্দুরা সবচেয়ে অসুরক্ষিত। দেখুন, আজ যখন আমরা কথা বলছি, আজ হচ্ছে 4ঠা ফেব্রুয়ারি। 1948 সালের 4ঠা ফেব্রুয়ারি আরএসএস কে বল্লভভাই প্যাটেল নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, কারণ গান্ধী মৃত্যুর সঙ্গে সরাসরি আরএসএস এর যোগাযোগ ছিল বলে অভিযোগ ছিল, এবং তৎকালীন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনিও গুজরাটের লোক ছিলেন, যাকে নরেন্দ্র মোদী আইকন হিসেবে তুলে ধরতে চান, তিনি আরএসএস কে নিষিদ্ধ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকের ভারতবর্ষে সেই গান্ধীর খুনিরা সেই আরএসএস খুলেআম ঘুরে বেড়াচ্ছে। সেই জন্যই মহিলাদের এরকম নিগ্রহ করছে। আরএসএস মহিলাদের সম্মান করে নাকি? আপনি কেন ভুলে যাচ্ছেন গুজরাটে বিলকিস বানির দর্শকদের জেল থেকে বার করার পরে মালা পরিয়ে, মিষ্টি খাইয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। ফলে গুজরাট, উত্তরপ্রদেশে যেখানে তথাকথিত রাম রাজত্ব, সেখানে আসলে কি চলছে বুঝে নিন। আবারও বলছি, বিজেপি রাজত্বে হিন্দুরা সবচেয়ে অসুরক্ষিত। ঠিক আছে, হিন্দুদের সবচেয়ে বেশি খতরা। উত্তরপ্রদেশের কুম্ভ থেকে শিক্ষা পাননি? তারপর উত্তরপ্রদেশের দলিত মেয়েটির উপর কি হলো, এবং তাও কোথায় হলো? অযোধ্যায় হলো, যে অযোধ্যায় নাকি রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে গুজরাটে আপনি কি প্রত্যাশা করতে পারেন? অযোধ্যায় কি প্রত্যাশা করতে পারেন? যা প্রত্যাশা করতে পারেন তাই করছে। আপনি নরেন্দ্র মোদীর কাছ থেকে এর চাইতে বেটার কি প্রত্যাশা করতে পারেন? গুজরাটে উনি নিজের নামে স্টেডিয়াম তৈরি করতে পারেন, কিন্তু মহিলাদের সুরক্ষা দিতে পারেন না। আর ওনার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি ছেলেকে আইসিসি চেয়ারম্যান করেছেন। এতদিন মুসলিম বিদ্বেষের কথা বলে এখন জয় শাহ আইসিসির সমস্ত স্পন্সরশিপ সৌদি আরবের থেকে নিচ্ছে। তো এত বড় বড় কথা বলেন অমিত শাহ, জয় শাহকে আগে ধরুন, তারপর তো অন্য মুসলিমদের ধরবে। ফলে নরেন্দ্র মোদী, অমিত শাহর শাসনে এগুলোই স্বাভাবিক। আবারও বলছি, 4ঠা ফেব্রুয়ারি বল্লভভাই প্যাটেল ঘাড় ধরে আরএসএস কে নিষেধাজ্ঞা করেছিলেন। আমাদের ভাবতে হবে যে আবার আরএসএস এর উপর নিষেধাজ্ঞা জারি করার সময় এসে গেছে কিনা। ভারতবর্ষে এই বিজেপি সরকার গেলে আরএসএস এর যারা এই সব খারাপ কাজ করে বেড়ায়, তাদের ধরে ধরে জেলে পোড়া আর তাদের আরএসএস এর উপর নিষেধাজ্ঞা আরোপ করার সময় হয়েছে।